আমি ভয়াল ছবির যে শুটিংটা আমরা করেছি সেটা একেবারে শ্রীমঙ্গলের বেশ অনেকটা ভেতরে এবং খাসিয়াপুঞ্জিতে এবং সেখানে খাসিয়াপুঞ্জিতে শ্রীমঙ্গল থেকে যাওয়ার পথেও আমাদেরকে একটা সার্টেন টাইম পরে গাড়ি ছেড়ে দিতে হয় এবং তারপরে আমাদেরকে ওই চাঁদের গাড়ি ওই টাইপের গাড়ি নিয়ে যেতে হয় এবং তারপরে আমাদেরকে পাহাড়ে উঠতে হয়েছে, সেটা পায়ে হেঁটে, সেখানে আর কোনো গাড়ি নেই। তো সেটা বেশ অনেকটা রাস্তা। আর ওখানে যেটা হয়েছে, নেটওয়ার্কের কথা আমরা বলছিলাম যে নেটওয়ার্ক নাই। হ্যাঁ, আমরা যেই বাড়িটাতে থেকেছি সেই বাড়িটায় ক্যাম্প, ওই বাড়ির আশেপাশেই আমাদের, এবং শুধু ওই বাড়ির আশেপাশেই ক্যাম্প না, আমি আর আয়েশা ওই বাড়িটাতে থেকেছি। এছাড়া পুরো পাহাড় জুড়েই আসলে আমাদের ক্যাম্প ছিল। মানে আর্টিস্ট যারা যারা ছিলেন এক একজন এক একটা বাড়িতে থেকেছে, কারণ একটা বাড়িতে তো আসলে থাকতে দেওয়া পসিবল না। আর যেখানে নাকি খাসিয়াপুঞ্জিতে অ্যাকচুয়ালি আমরা অ্যালাউডই না, ওখানে নর্মাল পিপলদেরকে অ্যালাউ করা হয় না, বাট যে কারণেই হোক, পরিচিতির কারণেই হোক, আমরা অ্যালাউড হয়েছিলাম এবং আমরা সেখানে কাজটা করেছি। ওখানে নেটওয়ার্ক বলতে কি, আমরা যখন সারাটা দিন সকাল থেকে শুটিংটা শুরু করতাম, মানে আমার আর আয়েশার ঘুমটা ভাঙতো যে আমাদের যে মানে ক্যাম্পটা, সেই ক্যাম্পের পাশে হচ্ছে রান্নার জায়গাটা ছিল। এবং এবং ভোরবেলা থেকে, কারণ এতগুলো মানুষের নাস্তা বানাতে সেই 5টা থেকে উঠে তারা শুরু করে কাজ, 5টা থেকেই আমাদের ঘুম ভেঙে যেত তাদের কথায় লাকড়ির শব্দে, চুলার শব্দে, হাঁড়ি পাতিলের শব্দে, এবং আমাদের সকালে ঘুমটা আসলে আরামে হতো না। এটা আমাদের প্রতিদিনকারই। আমি 9 দিন থেকেছি, আয়েশা সেখানে 13 দিন থেকেছে, এই করে করে আমরা শুটিংটা, এবং আমাদের মাথায় থাকতো যে আমরা দিন শেষে শুটিংটা যখন শেষ হবে রাত 9টা 10টায়, তখন আমরা ওই পাহাড়ে ওঠা থেকে আরও উপরে উঠবো, একদম টপ মোস্ট যেখানে সবচেয়ে উপরে, সেইখানে যাওয়ার পরে আমরা একটু নেটওয়ার্ক পেতাম। তাও সেটা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এই করতে করতে দেন নেটওয়ার্ক, এবং সেটাই হচ্ছে আমাদের কথা। এইটার একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং ছিল যে আমরা আসলে হয় কি, হাতে ফোনটা থাকলে না সারাক্ষণই ফোনের দিকে চোখ যায়, সারাক্ষণই ফোনে কথা বলার একটা টেন্ডেন্সি কাজ করে। ওইখানে যে আমি 9 দিন 12 দিন ছিলাম, তখন কিন্তু এই ফিলটা হয়নি। তখন কিন্তু আমি জানতাম যে আমার লোকজনও জানে যে আমি ওই রাতে কথা বলবো, এবং সারাদিন কিন্তু একবারও ফোনটা দেখারও প্রয়োজন মনে করিনি। এবং এইটাতে কিন্তু কাজের প্রতি কনসেন্ট্রেশনটা আরও বেড়েছে, কারণ আমরা তো আসলে হাতে অনেক বেশি প্রিপারেশন নেওয়ার সময়টা পাইনি, যে কারণে ওখানে যাওয়ার পরে যখন আমরা কাজটা এইরকম একেবারে নিরবিচ্ছিন্নভাবে সময়টা হাতে পেয়েছি, তখন আমরা চিন্তাটা করতে পেরেছি, ক্যারেক্টারটা নিয়ে ভাবতে পেরেছি, গল্পটা নিয়ে ভাবতে পেরেছি, এবং ক্যারেক্টারাইজেশনটা নিয়ে, মানে কীভাবে কী করা যায় সেটা নিয়ে করতে পেরেছি। সো দ্যাট এই ব্যাপারগুলো ছিল। আরেকটা ব্যাপার প্রবলেম ছিল সেখানে, সেটা হচ্ছে যে বৃষ্টি হওয়া, আমরা বৃষ্টি হয়েছিল মাঝখানে, বৃষ্টি হওয়ার পরে যেহেতু পাহাড়ি, আপনারা জানেন যে ওখানে হচ্ছে লাল মাটি, এবং পা দিলে আস্তে আস্তে স্যান্ডেলটা মোটা হতে থাকে, জমতেই থাকে, এবং সেইটা নিয়ে কাজ করাটা আমরা একবেলা শুটিং বন্ধ রেখেছি। স্পয়লার করা যাবে না, আমি গল্পটা বলতে চাই না, বা আমার চরিত্রেরও পুরোটা বলতে চাই না। আমার চরিত্রের নাম শেলি, এবং সে ওখানকার আদিবাসীদের একটা কাজের হচ্ছে পানের বরজ। এই ফ্যামিলিটার এই মাটাও পান বাছে, তারা পান আনে বাগান থেকে, এবং সেই পানটাকে তারা বেঁধে বেঁধে বরজ করে করে বিক্রি করে, এটা হচ্ছে তার ব্যবসা ফ্যামিলিতে। তো এই কাজটা সে করে, এবং তার হাজব্যান্ডটা যেটা হয়, ফ্যামিলির প্রতি দায়বদ্ধতাটা কম থাকে, না যে সবাই দায়বদ্ধ থাকে বা সবাই পজিটিভ থাকে, এমন তো আসলে সব হাজব্যান্ড হয় না, কিছু কিছু হাজব্যান্ড তো নেগেটিভও হয়। তো এই জায়গাটা থেকে এই হাজব্যান্ডটা একটু নেগেটিভিটি তার ভেতরে আছে, যে কারণেই হচ্ছে কনফ্লিক্টটা। মাটা চায় ফ্যামিলিটাকে পজিটিভলি রাখতে, বাবাটা যেহেতু নেগেটিভ মাইন্ডেড, সো সে কনফ্লিক্টটা তৈরি করে, ঝামেলাটা তৈরি করে। এটা নিয়েই হচ্ছে এই বাবা মা এবং মেয়ের ভেতরে নানা রকম দ্বন্দ্ব লেগে থাকে। এটা বিপ্লব আমাকে প্রথম ফোন করে বলে যে ছন্দাপু, তোমার সাথে আমার কাজ হয়নি, আমি একটা কাজ তোমাকে নিয়ে করতে চাই, তোমার সাথে করতে চাই, আমি তোমার বাসায় এসে ক্যারেক্টারটা একটু বলতে চাই বা গল্পটা একটু বলতে চাই। দেন আমি বললাম অবশ্যই, কারণ আমি আসলে যে কোনো মানে কাজ, ফিল্ম তো অবশ্যই, যে আমি একটু ডিরেক্টরের সাথে বসে বা চিত্রনাট্যকার যিনি থাকেন তার সাথে বসে গল্পটা শেয়ার করে, দেন আমার যদি কোনো মতামত থাকে আমি সেটা শেয়ার করতে চাই, শেয়ারিংটা আমি করতে চাই। তো যখন সে বলেছে ওয়েলকাম, তাকে আমি ওয়েলকাম করেছি যে অবশ্যই আসো বাসায় এসে গল্প বলো, এবং বাসায় এসে গল্প বলার পর দেন আমার কিছু সাজেশন ছিল, কিছু বলার ছিল, সেগুলো আমি শেয়ার করেছি যে এটা না হলে ওটা হলে ভালো হয়। তো দেন দেখলাম যে না, গল্পটা মানে ওর যে থিঙ্কিং,
ওর যে ভাবনার জায়গা, গল্পটা একেবারে মৌলিক একটা গল্প এবং খুবই ডিফারেন্ট একটা স্টোরি এখানে আছে দেখতে পাচ্ছি, যেটা আমাদের দেশে যে যত রকম ছবি হয় তার থেকে একটু আলাদা, আমি বলবো একটু আলাদা। তো যে কারণে আমার করতে চাওয়ার ইচ্ছা এবং ওর গল্প বলা প্লাস ক্যারেক্টার ব্রিফিং সব কিছু মিলিয়ে আমার ভালো লাগাটা তৈরি হয়।